অল্প বৃষ্টির জলে কঙ্কালসার রাস্তায় পরিণত জেরে বিপাকে এলাকাবাসীরা। বারবার সেকেন্দ্রা পঞ্চায়েতকে বলা সত্ত্বেও ভ্রুক্ষেপহীন তারা। কয়েক বছর আগেই ঘটা করে তৈরি হয়েছিল সেকেন্দ্রা অঞ্চলের ৬২ নম্বর রামেশ্বরপুর গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও রাস্তা সংস্কার কিংবা জল নিষ্কাশনের কোনো রকম তৎপরতা নেই প্রশাসনের। অল্প বৃষ্টির জলে মুখ থুবড়ে পড়েছে সেই কঙ্কালসার রাস্তাটি। ফলে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে বিপাকে পড়েছেন পথ চলতি সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরা। সেকেন্দ্রা পঞ্চায়েতের রামেশ্বরপুর ৬২ নম্বর ওয়ার্ডের গ্রামের মধ্যেই মূল রাস্তার বেহাল দশার চিত্রটি দেখেও দেখছে না প্রশাসন বলে অভিযোগ। বহুবার পঞ্চায়েত প্রধানকে বলা সত্ত্বেও কোনো হেলদোল নেই রাস্তা সংস্কারের জন্য, এমনই অভিযোগ গ্রামবাসীর। তাই শীঘ্রই রাস্তা ও ড্রেনেজ স্থায়ীভাবে সংস্কার করার দাবি জানিয়েছেন তারা প্রশাসনের কাছে। এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি জানিয়েছেন রাস্তা সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, অতি শীঘ্রই তা মেরামত করা হবে। নোংরাতে এরকম ভাবে হাত থেকে পারে বাচ্চা কাচ্চা, আপনারা দেখেন কত নোংরা হয়ে আছে। পানিতে নোংরা পানিতে নামছে দিয়ে কিছু যায় না। এই রাস্তাটা কয়দিন থেকে খারাপ হয়ে আছে? অনেকদিন থেকে অনেক জায়গা ভালো হচ্ছে, এখানটায় নোংরা হয়ে থাকছে। কেন হবে না? অনেক জায়গা হয়ে যাচ্ছে ভালো, আর এখানটা ভালো হচ্ছে না। এলাকাতে আপনারা কি অভিযোগ জানিয়েছেন মেম্বারকে? না, মেম্বারকে তো বলেছি, কত বলেছি, তাও তো দেয় না। অন্য জায়গাতে ফলমূল কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আপনার নাম? আঙ্গুরা খাতুন। বাড়ি? কন্ট্রাক্টর যে কাজ করছে সে মাল চলে এবারে ভালো করে কাজ করে না। একদিকে যেদিকে ড্রেন হবে সেটা আগে বাজেট করে নিতে হবে, সেদিকে একটু কাজ করে ঢাল করবে। ও বলবে আমার দিকে উঁচা করো, ও বলবে আমার দিকে উঁচু। একটা ড্রেন নিচু করে দেখেন কিরকম কাজগুলো করেছে, ও কাজগুলো ওইরকম কাজ করতে হবে। এই যে পুকুরের না রাস্তা আপনারা বলছেন, হ্যাঁ, তো কতদিন থেকে এই রাস্তা খারাপ হয়ে আছে? 5-7 বছর থেকে এরকম। আপনারা প্রধান মেম্বার জানিয়ে কোনো জানিয়ে কি হবে? এসে ওই ঘ্যাঁস ফেলেছে, কত বড় ট্র্যাক্টর এসে চালিয়ে ওই খাল লোহা করেছে, আর তলে আবার ঢালাই করা আছে জানা, একেবারে খাল লোহা। আপনার নাম? আমার নাম মর্জিন শেখ। বাড়ি? বাড়ি রামসপুর দক্ষিণ পাড়া, এটাই আমার বাড়ি। রাস্তা বেহাল, আপনার এটা রাস্তা না পুকুর, আপনারা চলাফেরা করছেন, এই নিয়ে কি বলবেন? এটা তো মোটামুটি ঢালাইয়ের পর থেকেই আমরা দেখছি এরকম অবস্থা। আমরা এখানে যে পঞ্চায়েত প্রধান আছে অনেক জানিয়েছি, অথচ কোনো কাজ করছে না। কিছুদিন আগে এক গাড়ি বালি ফেললো, তারপরে তো কোনো কাজই হলো না। আমরা আবার এখানে আমাদের সভাপতির অঞ্চল, সভাপতি বলে কোনো কাজ হচ্ছে না। ওরা বলছে যে আমরা টেন্ডার দিয়েছি, টেন্ডার যখন আসবে তখন কাজ হবে। কতদিন থেকে রাস্তাটা খারাপ? এই মোটামুটি ঢালাইয়ের পর থেকে, মোটামুটি 5 বছর থেকে। হ্যাঁ, 5 বছর থেকে। একবারে 5 বছর থেকে রাস্তা খারাপ? হ্যাঁ, 5 বছর থেকে সেই জল জমে তো বেহাল অবস্থা একবারে। এখানে স্কুলের ছেলেমেয়েরা কিভাবে চলাফেরা করে? এই জলের উপর দিয়ে যাচ্ছে। কিছুদিন আগে তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিল। এখানে গর্ভবতী মহিলারা যাওয়া আসা করে, কিভাবে যায়? এই অসুবিধা করেই সাইডে কারো বাড়ির সাইড দিয়ে যাচ্ছে, সে আবার অবজেকশন জানাচ্ছে যে এখান থেকে এখানে আসছো। মানুষকে বলছে মধ্যে দিয়ে যাও, তো মধ্যে দিয়ে যাবে কি করে? জল জমে যাওয়া যায়? তা আমরা এই পঞ্চায়েত প্রধানকে, এখানে সভাপতির অঞ্চল, এটা জানি কিছু কাজ হয়নি। ওরা বলছে আমাদের এটা আন্ডারে নয়। এটা কত নম্বর ওয়ার্ড? এটা আপনার নাম? আমার নাম আকরাম আলী। বাড়ি? বাড়ি রামেশ্বরপুর। আমি এখানে গ্রামে প্র্যাকটিস করি, এখানে আমার চেম্বার আছে। আমার রুগী যেতেও খুব অসুবিধা হচ্ছে।